ঈদের ছুটির পর আসছে ৫০% মহার্ঘ ভাতার বাজেট পর্যালোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত। মহার্ঘ ভাতা নিয়ে সরকারের নীতিগত অবস্থান। তো দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওর শুরুতে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা মহার্ঘ ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবসময় আপনাদের কাছে পৌঁছে দেব। তো দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি। তো দর্শক, ঈদ উল আজহার ছুটির পর সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, ঘোষিত বাজেটের পর যে কোনো প্রস্তাব নিয়ে প্রশ্ন উঠলে তা পুনর্বিবেচনার সুযোগ রাখাই সরকারের নীতিগত অবস্থান। সে ধারাবাহিকতায় মহার্ঘ ভাতা বিষয়ক প্রস্তাবও গুরুত্বের সঙ্গে পুনরায় আলোচনায় আসছে। তো দর্শক, অর্থ উপদেষ্টা গণমাধ্যমকে জানান, সরকারি চাকরিজীবীদের ৫০% মহার্ঘ ভাতার প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় আছে। ঈদের পর বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ মন্তব্য থেকে স্পষ্ট, বাজেটে ঘোষিত বিশেষ সুবিধা এখনো স্থায়ী নয় এবং এটি একটি অস্থায়ী সমাধান হিসেবে সরকারের দৃষ্টিতে পর্যালোচনার পর্যায়ে রয়েছে। তো দর্শক, ঈদের পরপরই অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, বাজেটের সক্ষমতা ও সরকারি কর্মচারীদের বাস্তব চাহিদার মধ্যে সমন্বয়ের চেষ্টা করা হবে। বিশেষ করে মধ্য ও নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের চাপের পরিপ্রেক্ষিতে সরকার মহার্ঘ ভাতা কার্যকর করার দিকেই এগোচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে মূল্যস্ফীতির যে বাস্তবতা, তাতে ন্যূনতম জীবিকা নির্বাহ করাই হয়ে পড়েছে অনেকের জন্য কঠিন। এই প্রেক্ষাপটে বিশেষ সুবিধা বা ভাতাকে অধিকাংশই দেখছেন একটি বাস্তবমুখী ও মানবিক পদক্ষেপ হিসেবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে যে কোনো সুবিধা বা ভাতা এমনভাবে দিতে হবে যাতে সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। উচ্চ গ্রেডের কর্মকর্তারা যদি বড় অঙ্কের সুবিধা পান অথচ নিম্ন গ্রেডের কর্মচারীরা পান সামান্য সুবিধা, তাহলে তা প্রাতিষ্ঠানিক বৈষম্য তৈরি করে। তাই মহার্ঘ ভাতা সমাহারে কার্যকর হলে তা সাম্য নীতিকে শক্তিশালী করতে পারে। তো দর্শক, বিশেষজ্ঞদের পরামর্শ ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় ৫০% মহার্ঘ ভাতা কার্যকর করাই হবে সরকারের জন্য একটি দূরদর্শী, মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত। জনগণের প্রত্যাশা ও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান রক্ষা করতে হলে এই পদক্ষেপ অনিবার্য হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, ঈদের পর সেই সিদ্ধান্ত কত দ্রুত এবং কিভাবে বাস্তবায়নের পথে এগোয় সরকার। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ বিশেষ আপডেটগুলো সবার আগে পেতে। এবং সরকারি চাকরিজীবীদের বর্তমান যে বিশেষ সুবিধা রয়েছে, যেটা ঘোষণা করা হয়েছিল, সেটা কিন্তু পরিবর্তিত হয়ে মহার্ঘ ভাতার ঘোষণা আসবে। তো দর্শক, সেই আপডেট সবসময় আমরা আপনাদের পৌঁছে দেব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।